আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি আশা করব যে ফেসবুক হলে অবশ্যই ফলো শেয়ার করবেন এবং ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন, পাশাপাশি লাইকটা দিবেন। ওকে, এখন আমি ঠিক একটি টেন্সকে অপর একটি টেন্সে, একটি ফর্ম অফ টেন্সকে অপর একটি ফর্ম অফ টেন্সে রূপান্তর করব। যেমন আমি যদি বলি যে আই ওয়াজ আ স্টুডেন্ট, ওকে, কিংবা দে ওয়ার প্লেয়ার্স, এটা আমরা জেনেছি ভার্ব টু বি পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এটা প্রিন্সিপাল ভার্ব ওয়াজ এবং ওয়ার। একে যদি বলা হয় যে পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট পারফেক্ট, অথবা এটি ডিরেক্ট স্পিচে রয়েছে, ইনডিরেক্ট করতে হলে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটকে পাস্ট পারফেক্ট করতে হবে 100%। এটা কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য, যে এটি ইনভার্টেড কমার মধ্যে রয়েছে ডিরেক্ট স্পিচ, যাকে আমাদের ইনডিরেক্ট করতে হবে এবং অ্যাকর্ডিং টু রুলস উই হ্যাভ টু চেঞ্জ ইট টু পাস্ট পারফেক্ট। তাহলে সেই পাস্ট পারফেক্ট আমরা কিভাবে করব? পারফেক্ট, ওকে, বলে রাখি এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। কি ভার্ব দিয়ে? ভার্ব টু বি। ভার্ব টু বি কি ঘটনা এখানে? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব কিন্তু এখানে ওয়াজ বা ওয়ার। আমরা যখন পাস্ট পারফেক্টে যাব, ঠিক আমাদের ওই ভার্বের যে স্ট্রাকচারটা, অর্থাৎ ফর্মের যে স্ট্রাকচারটা, এটা জানব। সাবজেক্ট তো থাকবেই, সেখানে আমাদের স্ট্রাকচার কি রয়েছে? হ্যাড, এটা হলো অক্সিলারি ভার্ব হ্যাড, প্লাস প্রিন্সিপাল ভার্বটা হলো থ্রি থাকবে। ওকে, হ্যাড প্লাস V3, এটা আমরা স্ট্রাকচারে জেনেছি এবং জানলাম। তাহলে এই ওয়াজ বা ওয়ার এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বি ভার্ব হলেও, তাহলে কিভাবে সেই ভার্বগুলোকে পাস্ট পারফেক্টে রূপান্তর করব? বিষয় হলো আমাদের স্ট্রাকচারটাকে মাথায় রাখতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি প্রথমটাকে করার চেষ্টা করছি। আই হ্যাড তো আসবেই, ওকে, ঠিক আসবে দে হ্যাড, ওকে। এখন এখানে কি হবে তার আগে আমি এটা একটু লিখে রাখি, আ স্টুডেন্ট এবং প্লেয়ার্স, এটা তো হলো সাহায্যকারী ভার্ব, এগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রিন্সিপাল ভার্ব। কিন্তু কি ভার্ব? টু বি ভার্ব, টু বি প্রিন্সিপাল। এটাকে আমরা যখন পাস্ট পারফেক্ট করব, তখন রুল এবং স্ট্রাকচার বিধান অনুযায়ী সাহায্যকারী ভার্ব আসবে হ্যাড, যেটা এনেছে, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আমরা আনলাম সাহায্যকারী ভার্ব, হ্যাড কিন্তু সাহায্যকারী ভার্ব। তাহলে এখন প্রিন্সিপাল ভার্বটিকে থ্রি করতে হবে, পাস্ট পার্টিসিপাল। তাহলে এই প্রিন্সিপাল ভার্বকে যদি আমরা থ্রি করি, এটার পাস্ট পার্টিসিপাল কি? এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিন। এই বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিন। তাহলে কি হবে? আই হ্যাড বিন, ওকে, দে হ্যাড বিন। কারণ এটা মূল যে ফর্মটা বি, যা থেকে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে, ইভেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে আলাদা আলাদা অক্সিলারিগুলো আসে, এটা সাবজেক্টের উপর ভিত্তি করে, কিন্তু মেইন ফর্ম হলো ভার্ব টু বি। এটা আমরা সবচেয়ে বেশি বুঝবো এই যে পাস্ট পারফেক্ট যখন আমরা করলাম বা আমাদের চেঞ্জ করতে হলো, এই বিটার পাস্ট পার্টিসিপাল হলো বিন, কারণ এখানে সাহায্যকারী ভার্ব একই রকম, সেটা হলো হ্যাড। তাহলে এগুলোর পাস্ট পার্টিসিপাল বলতে আমরা কি বুঝি? এগুলোর পাস্ট পার্টিসিপাল যেহেতু বি থেকে, এই জন্য এটার পাস্ট পার্টিসিপাল হলো বিন। আই হ্যাড বিন, দে হ্যাড বিন। অনেক সময় আমরা অনেকে ওয়াজ ওয়ারকে হ্যাড করে বসে থাকি, আর কিছু করি না, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে গেল।
কারণ সেটা কেন ভুল হলো এটা পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ।